আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ তকরির নিয়ে আসতেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত প্রফেসর, বিশিষ্ট আলেমে দ্বীন, সুন্নিয়তের নয়নমণি প্রফেসর ডক্টর এএসএম বুরহানুদ্দিন মদ্দাজুল্লাহ আলী সাহেব। আল্লাহর হাবিবে মুকাররম রহমতুল্লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? অসংখ্য নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন যুগে যুগে, কালে কালে, কিন্তু শুধু আমার নবীকে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো আল্লাহর হাবিবের হাদিসের অন্যতম নিয়ামত, আল্লাহর হাবিব পৃথিবীর মধ্যে এসেছেন। আল্লাহ যেভাবে এই আলামিনের রব, আমার আল্লাহ এই আলামিনের রহমত বানিয়ে আমার নবীকে পাঠিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাণী কার? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে। গোটা সৃষ্টি ভান্ডারের মধ্যে আল্লাহর যত নিয়ামত রহমত আছে, সবকিছুর অরিজিন, উৎস, শেকড় হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আমি খুতবার মধ্যে বলেছি, আল্লাহর হাবিব আদি, তিনি শুরু, তিনি শেষ, তিনি জাহের, তিনি বাতেন। কথা বলেন ঠিক কিনা? আজকে এই যে মানবতাবাদী কর্মকাণ্ড গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগঠনের মাধ্যমে হলো, তো আল্লাহর হাবিব বলেছেন আল খালকু ইয়ালুল্লাহ, সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার। ফা আহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি, আল্লাহর কাছে ওই ব্যক্তি ভালো যে এই পরিবারে অপর সদস্যের প্রতি ভালো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা যখন একজন আরেকজনের কাছে ভালো হই, তখন আমরা আল্লাহর কাছেও ভালো। কথা বলেন ঠিক কিনা? তো আজকে এই যে ফ্রি চিকিৎসা ক্যাম্প, এটা একটা মানবতাবাদী কর্মকাণ্ড। আমার নবী বলেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যে জমিনের প্রতি দয়াদ্র হয়, মানুষের প্রতি দয়া পরবশ হয়, তো রহমানুর রহিম খোদা তার প্রতি দয়া বর্ষণ করেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে নবী বলেন এরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, যে জমিনে মানুষের প্রতি মানবতা প্রকাশ করে, দয়া প্রকাশ করে, তার চিকিৎসার মাধ্যমে, অন্যের মাধ্যমে, বাসস্থানের মাধ্যমে, গৃহায়নের মাধ্যমে, চিকিৎসা সেবার মাধ্যমে, জানাজায় যাওয়ার মাধ্যমে, অনাথ অসহায় মিসকিন তাদের দিকে এগিয়ে আসার মধ্য দিয়ে, অথবা আমার নবী বলেন একটা মুস্কি হাসি দিয়ে কেউ যদি কারোর সাথে কথা বলে, সেটাও আল্লাহর দরবারে একটা সদকায়ে জারিয়ার অংশ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন জমিনের মধ্যে এই কাজগুলো করবেন, তখন আসমানের অধিপতি খোদা আপনার প্রতি দয়া প্রকাশ করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পৃথিবীর মধ্যে এসে একেবারে শৈশবে, বয়হুডে, তিনি মা হালিমাতুস সাদিয়ার কোলে। তো তাকে প্রথা অনুযায়ী একটা স্তন থেকে দুধ দিলেন, আল্লাহর হাবিব একটা থেকে পান করলেন, আরেকটা রেখে দিলেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একটা স্তন থেকে দুধ পান করেছেন, আরেকটা থেকে পান করেন নাই, আরেকটা কার জন্য রেখে দিয়েছেন বা কেনই পান করেননি? আল্লাহর হাবিব বলেন, আমি বাহ্যিকভাবে, দেহ অবয়বে, আঙ্গিক সৌষ্ঠবে, ফিজিক্যাল স্ট্রাকচারে দেখতে পা থেকে মাথা পর্যন্ত তোমাদের মতো মনে হলেও দুনিয়ার কোনো মানুষ আমার মতো নয়। কেন? আমি এসেছি দুনিয়ার মানুষের জন্য শিক্ষক হিসেবে, মুআল্লিম হিসেবে। বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, দুনিয়ার মধ্যে যারা আদর্শ চরিত্রের ধারক আর বাহক, আমি তাদের চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য আমার মওলা মুনিবের কাছ থেকে শিক্ষক হিসেবে এসেছি। তো বলে, আমার শিক্ষকতার পাঠ, দরস্ত দৃশ্যের পাঠ আমি আমার দুধমা হালিমার কোলে বসে পৃথিবীকে দিয়ে আরম্ভ করলাম। সেটা কি?
আমি দেখলাম তার আপন সন্তান আছে, আমি যদি দুইটা স্তন থেকে দুধ পান করি তো মা হালিমার আপন সন্তানরা ডিপ্রাইভড হবে, মাহরুম হবে, বঞ্চিত হবে। সে কারণে আমি মানবতার শিক্ষা, ইনসাফের শিক্ষা, আদলের শিক্ষা আমি আমার দুগ্ধমা হালিমার কোলে বসে মাত্র 4 দিন বয়সে আমি পৃথিবীকে দিয়ে আরম্ভ করে দিয়েছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আলা হযরত বলেছেন, তেরি খলকো কো হক নে আজিমো কাহা, তেরি খলকো কো হক নে জমিলো কিয়া, कोई तुझे सा हुआ है ना होगा शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, कसम है शबे तारों में राज़ो ये तासरा दुनिया। তো আল্লাহর হাবিবে মুকাররম বয়হুডে যখন তিনি, তখন তাকে সবাই আনএনিমাসলি বলছেন আল আমিন আস সাদিক। কথা বলেন ঠিক কিনা? তখন তো তিনি ইসলামের দাওয়াত দেন নাই। আজকের পৃথিবী আমরা আল্লাহ নবী লাইফ এন্ড টাইমস নিয়ে যারা কাজ করে তাদেরগুলো যখন রিসার্চ করি দেখি, তারা কি বলছে? বলে যে দ্য ফার্স্ট গিফট অফ মুহাম্মদ টু আস was the charm and sweetness, বলে যে the second gift of Muhammad was the truthfulness and integrity of his character which characterized his full life। বলে যে সৃষ্টি জগতে আমাদের ডিএনশন পার্টনার প্রিন্সিপাল ভারতীয় উপমহাদেশের, তিনি বলছেন সৃষ্টি জগতে আল্লাহর পক্ষ থেকে প্রথম হাদিয়া গিফট হচ্ছে আল্লাহর হাবিবের পক্ষ থেকে যে তিনি ইনোসেন্স, তার বয়হুডের অন্যতম নিয়ামত হচ্ছে শৈশবে তার যে নিষ্পাপ চরিত্র, যাকে আনএনিমাসলি সবাই বলতো আল আমিন। বলে যে সেকেন্ড গিফট হচ্ছে তার সত্যবাদিতা। এই কারণে তিনি যখন পাহাড়ের উঁচুতে দাঁড়িয়ে এরাবিয়ান পেনিনসুলার মানুষকে বলছে, ভাই পাহাড়ের ওই পারে কি আছে তোমরা তো দেখতে পাও না, আমি যদি তোমাদেরকে বলি যে একটা বিরাট শত্রু বাহিনী বসে আছে, তোমরা কি বিশ্বাস করবে? বলে হ্যাঁ। বলে কেন? বলে আমরা দেখলাম মা আমিনার পেট থেকে বের হয়ে টিল টু ডেট তোমার জবান থেকে একটা মিথ্যার কণা অনুকণা বের হয়নি, সে কারণে আমরা তোমাকে আসাদিক সত্যবাদী হিসেবে জানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাবা ঘরের মধ্যে একটা পাথর তামিরি কাজে ঝরে পড়লো, যেটাকে আমরা বলি হাজরে আসওয়াদ, ব্ল্যাক স্টোন। এই পাথরটা কে রাখবে, এটা নিয়ে বিরামহীন যুদ্ধ। আল্লাহর হাবিবের উপরে দায়িত্ব পড়ল। আল্লাহর হাবিবে মুকাররম তাদের 4 জন গোত্র প্রধানকে ডাকলেন, ডেকে বললেন যে আমি আমার চাদরের মধ্যে এই পাথরটা দিচ্ছি, তোমরা চাদরের 4টা কর্নার ধরো। 4টা কর্নার ধরলেন, বলে এট এ টাইম একযোগে প্যারালালি উপরের দিকে তোলো। নির্দিষ্ট জায়গায় এলো, পার্টিকুলার জায়গায় আমার নবী নিজের হাতে সেটা স্থাপন করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 সেকেন্ডের মধ্যে তাদের রক্ত লুলুপতা, তাদের রক্তের হুলি খেলা, দ্বন্দ্ব, গোত্রে গোত্রে মারামারি, ধর্মে ধর্মে হানাহানি, সাম্প্রদায়িক দাঙ্গা 1 সেকেন্ডের মধ্যে আমার নবী বন্ধ করে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চাচার সাথে প্রথা অনুযায়ী তিনি হরবুল ফুজ্জারে গেলেন, দেখলেন কোনো গেম প্ল্যান নাই, আলটিমেট কোনো গোল নাই, কি রেজাল্ট নিয়ে তারা এই যুদ্ধ করছে, একজন আরেকজনের বিরুদ্ধে কি অমানবতাবাদী কাজ চালিয়ে দিল, এটা নিয়ে তাদের মধ্যে কোনো গবেষণা নাই, কিছু নাই, এমনি একজন আরেকজনের বিরুদ্ধে চড়াও, এক ধর্ম বলে আরেক ধর্মের উপর চড়াও, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক দাঙ্গায় উন্মত্ত। আল্লাহর হাবিব ওই জায়গা থেকে এসে আরবদের শ্রেষ্ঠতম ফজিলত মণ্ডিত কিছু মানুষকে নিয়ে শপথবদ্ধ হলেন, একতাবদ্ধ হলেন, যেটাকে বলে হলফুল ফুজুল বা হিলফুল ফুজুল। এই সংগঠনের আওতায় সকল ধর্মের, সম্প্রদায়ের, গোত্রের যত মারামারি, হানাহানি
1 সেকেন্ডের মধ্যে বন্ধ করে আমার নবী আরাবিয়ান পেনিনসুলার মধ্যে শান্তি দিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অনিন্দ্য সুন্দর দৃশ্য দেখে আজকের পৃথিবীর মুসলমান অমুসলমান নির্বিশেষে বলছে যে বলে দ্য লাস্ট and most significant gift of Muhammad to all humanity has been the gift of unique unity. আমরা যেভাবে একটা প্যান্ডেলের নিচে, এক শামিয়ানার নিচে আজকে সাদা কালো বাদামি লম্বা বেটে অভিজাত অনভিজাত ধনী নির্ধন সবাই যেভাবে আমরা একতাবদ্ধ হয়ে বসলাম, ঠিক আল্লাহর হাবিবের জীবনের অন্যতম আদর্শ হচ্ছে যে তিনি একটা প্যান্ডেলের নিচে গোটা পৃথিবীর গোটা সৃষ্টি জগৎকে তার শামিয়ানার নিচে এনে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে বলা হয় ওয়া নবিয়্যু মে রহমত লকব পানে ওয়ালা মুরাদে গরিব কি বরানে ওয়ালা সারা দুনিয়া। তো একটার পর একটা যখন মক্কায়ে মুআজ্জামার মধ্যে আল্লাহর নবী রহমতের ছায়া দিচ্ছেন, ইয়াসরিবের মানুষ বলে আমাদের তো শান্তি দরকার, আমরা শান্তি অন্বেষণ করছি, কোথাও পাচ্ছি না। আর আজকের পৃথিবী বলছে যে ইফ ইউ ফাইন্ড আউট পিস ইন দ্য ওয়ার্ল্ড, তুমি যদি বিশ্বের মধ্যে শান্তি খুঁজো, ইউ নেভার ফাইন্ড, তুমি কোথাও পাবে না। ইউ মে গো টু মদিনা, তুমি মদিনায় যাও, সেখানেই তোমার জন্য গোটা পৃথিবীর শান্তি আল্লাহ নিহিত করে দিয়েছেন নবীর কদমের সদকায়। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আজকের মদিনা তো ছিল ইয়াসরিব, ওই জায়গার মানুষ আমার নবীর কাছে এসে 620-এ 621-এ 622-এ তিনটা গ্রুপে, প্রথমে 6 জন, তারপর 12 জন, তারপর 72 এসে আল্লাহ নবীর হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করলো। এটাকে বলে বায়াতুল ওকাবা। আমরা যেভাবে পীরের হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করি, এটা আমার নবীর সুন্নত, সাহাবাদের সুন্নত। কথা বলেন ঠিক কিনা? হাতের মধ্যে হাত রেখে তারা শপথবদ্ধ হলো, প্রতিজ্ঞাবদ্ধ হলো। এটাকে ইংরেজিতে বলে দ্য ট্রিটি অফ আল আকাবা, বাংলায় বলে আকাবার শপথ। শপথের মর্ম কি? মর্ম হচ্ছে যে আপনি মক্কায় যেভাবে শান্তি দিয়েছেন বিবদমান গ্রুপগুলোকে, ধর্মীয় সাম্প্রদায়িক গোত্রীয় বিভেদ দূর করে যেভাবে মানুষে মানুষ একটা সৌহার্দ্য সম্প্রীতির মধ্যে এনে দিয়েছেন, ঠিক একই সাম্য সৌহার্দ্যের মাধ্যমে আমাদের বিবাদগুলো মীমাংসা করে আপনি ইয়াসরিবের মধ্যে শান্তি দেবেন। আমরা বিনিময়ে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব সব আপনার কদমে দিয়ে দিলাম। নবী সেখানে কদম রাখলেন। ইতিহাস বলছে দ্য মক্কান পিরিয়ড এন্ডেড and the Madina's period began, proved a turning point in the life of Muhammad, অথবা in the history of Islam। বলে যে মক্কার জীবনের পরিসমাপ্তি ঘটলো, মদিনা জীবনের সূচনা, আর ওইটাই হচ্ছে ইসলামের টার্নিং পয়েন্ট, আল্লাহ নবীর জীবনের মোড় পরিবর্তনকারী ঘটনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মদিনায় গিয়ে প্রথমে মসজিদে কোবা, তারপরে মদিনায় মুনাওয়ারার যে মসজিদ, মসজিদুন নববী নির্মাণ করলেন। এই মসজিদুন নববীর আজকের ইতিহাস বলছে আল মসজিদুন নববী ওয়াজ হিজ অফিস, letters had to be sent to the various tribes, he transacted of the business there, all this was done in this mosque। এমন কোন কাজ নাই যে কাজ আমার নবী মদিনার মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পৃথিবীকে দেন নাই। যেটা বলেন না সুবহানাল্লাহ। এটা শুধু আরাধনার জায়গা না, ইবাদতের জায়গা না, এটা কেবল উপাসনার ইবাদতের সেন্টার পয়েন্ট না, তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেক্রেটারিয়েট বানিয়েছেন আমার নবী সেই মদিনার মসজিদে। আর ওই সেহেনের মধ্যে ইহুদিদেরকে ডাকলেন, খ্রিস্টানদেরকে ডাকলেন, জুসদেরকে ডাকলেন, হানিফদেরকে ডাকলেন, আনসারদেরকে ডাকলেন, মুহাজিরিনদেরকে ডাকলেন। ডেকে আল্লাহ নবী সবাইকে এক সাম্যের ব্যানারে এনে দিলেন। এইভাবে বলে আজকের ইয়াসরিব, ইয়াসরিব না, এটা মদিনাতুন নবী, মদিনার শহর। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর শহরে বলে যে সর্বপ্রকারের রক্তপাত, দাঙ্গা আমি নবী বন্ধ করে দিলাম। আজকে থেকে মদিনা উপত্যকা পবিত্র।
একজনের রক্ত আরেকজনের কাছে পবিত্র, একজনের সম্পদ আরেকজনের কাছে পবিত্র। কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না, প্রত্যেকে স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে। এভাবে ধর্মগত, সম্প্রদায়গত, বর্ণগত, গোত্রগত যত পার্টিশন আছে সবগুলো দূর করে দিয়ে আমার নবী সাম্য সৌভ্রাতৃত্বের ব্যানারে গোটা মদিনায়ে মুনাওয়ারার মানুষকে একীভূত করে দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরো জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। তো খ্রিস্টানরা যখন এটা লেখে, মুহাম্মদ এট মদিনার মধ্যে উইলিয়াম মন্টগোমারি ওয়ার্ড বলছে, it reveals the man in his real greatness, a mastermind not only of his own age but of all ages। বলে মদিনায়ে মুনাওয়ারায় নবীর এই মদিনার সনদের মধ্য দিয়ে তার যে মহত্ব, এটা সেদিনের মদিনার জন্য কনফাইন্ড না, লিমিটেড না। পৃথিবীর মধ্যে যত যুগ আসবে, কাল আসবে, বছর আসবে, মানবতা আসবে, সবার জন্য মদিনার সনদ একটা আলো দেবে, পথ দেখাবে এবং তাদের সামনে মহিমা ঘোষণা করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিবে মুকাররম এখানে তিনি যে কথাগুলো বলেছেন কিয়ামত পর্যন্ত, আজকে আমরা চর্চা করছি, কিয়ামত পর্যন্ত সেই চর্চা চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। তো আল্লাহর হাবিব এসেছেন আমাদের কাছে মহান শিক্ষক হয়ে, ঠিক না? নবী অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা বাআসানি লিতামামি মাকারিমিল আখলাক ওয়া কামালে মাহাসিনিল আফআল। আমি আল্লাহর কাছ থেকে এসেছি পৃথিবীর মধ্যে যত আদর্শ চরিত্র আছে এগুলোকে পূর্ণতা দেওয়ার জন্য, আর মানুষের যত সৎ কর্ম আছে, নেক আমল আছে, এই নেক আমলের পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি আমার আল্লাহর কাছ থেকে শিক্ষক হিসেবে পৃথিবীর মধ্যে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ গোটা রহমতুল লিল আলামিন বানালেন নবীকে, ঠিক না? কথা বলেন ঠিক না বে ঠিক? তো আল্লাহ নবী দুনিয়ার মধ্যে ফরমালি, আনুষ্ঠানিকভাবে পৃথিবীর মধ্যে এসেছেন 570-এর 12ই রবিউল আউয়াল। কিন্তু আল্লাহ নবীর মকাম, আল্লাহ নবীর মর্যাদা, আল্লাহ নবীর অবস্থান দেখেন। আমার আল্লাহ নিজে বলছেন, আমি আমার কুদরতের মহিমা দিয়ে, আমার নূর থেকে নূর দিয়ে আমি আমার নবীকে বানিয়েছি। আর আমার নবী সেই নূরের ফোকাস দিয়ে, তজল্লি দিয়ে আমি গোটা সৃষ্টিটাকে একটু একটু করে এনলাইটেন করেছি। আল্লাহর হাবিব বলেন, ইন্না কুরাইশান কানাত নূরান বাইনা ইয়াদাইল্লাহ ক্বাবলা আন ইয়াখলুকা আদম বিআলফাই আম। আমি নবী বশরী সুরতে, মানবিক সুরতে মা আমিনার পেট থেকে 570-এর 12ই রবিউল আউয়াল দুনিয়ার মধ্যে আসলেও আমার আল্লাহ আমাকে বানানোর আগে আমার যে বংশের মধ্যে আমাকে পাঠাবেন, সেই বংশের মধ্যে আমার নূরের তসবিহ আল্লাহ নিজের মহিমায় জারি করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ফালাম্মা খালাকা আদম আলকা যালিকান নূর ফি সুলবিহি। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আদমের পিঠের মধ্যে আমি নবীর নূরটাকে সেট করে দিলেন। অতঃপর নবী বলেন, সুম্মা কাযাফানি ফি নূহিন। অতঃপর আমি নজিউল্লাহর পিঠের মধ্যে আসলাম। অতঃপর আমি ইব্রাহিম খলিলুল্লাহর পিঠে আসলাম। হাত্তা আখরাজানি মিন বাইনি আবওয়াইয়া লাম ইয়ালতাকিয়া সিফাহিন কত্তু। আমার বাবার পিঠে আসার আগ পর্যন্ত আমি নবীর নূরকে কোনো জেহালত, কোনো মূর্খতা, কোনো কুসংস্কার, কোনো কুপমণ্ডকতা, কোনো অন্যায়, অসত্য, কল্যাণ, অমানবতা আমার নূরকে যেন স্পর্শ করতে না পারে। রব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমার দাদার মাধ্যমে আমার মায়ের পেটে আসা পর্যন্ত আমি নবীর নূরকে পুত পবিত্র করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। এই কারণে নবীর মকাম হচ্ছে নবীর শুরু। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমার আল্লাহ বলেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। আমার নবীকে যদি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে যদি আমি সৃষ্টি না করতাম, সৃষ্টি জগতের একটি কণা অনুকণাও আমি সৃষ্টি করতাম না। সেই কারণে নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ কোন সৃষ্টিকে আগে বানালেন, আমার নবী বলেন,
আমি নবীকে আমার আল্লাহর নূর থেকে আমাকে সর্বপ্রথম বানালেন। আমার নূর থেকে আমার আল্লাহ একটা একটা করে জিন, ইনসান, কীট, পতঙ্গ, পুষ্প, পত্র, পল্লব, আসমান জমিনে, নবমণ্ডলের অগ্রভাগে, চন্দ্রে, সূর্যে, গ্রহে, তারাই তোমরা যা দেখতে পাও, মাটির নিচে মৃত্তিকার তলদেশে কুদরতি কুদরত যে সৃষ্টিটাকে তোমরা দেখতে পাও, নবী বলেন প্রত্যেকটা সৃষ্টি আমি নবীর নূরের মাধ্যমে আমার আল্লাহ সৃষ্টি করেছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই কারণে রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে নবীর মহিমা, নবীর মকাম, নবীর সুউচ্চ স্থান বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি দুনিয়ার মানুষের জন্য রহমত হিসেবে, বরকত হিসেবে আমি আমার নবীকে জাহিরি সুরতে পাঠালেও আমি আমার নবীকে হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন বছর আগে, মানুষের ধারণার অতীত ওই সময়ের আগে আমি আমার নবীকে সৃষ্টি করে তারপরে এক একজন নবীকে বানালাম, তাদেরকে নবুয়ত দিলাম, মিশন দিলাম, ভিশন দিলাম। আমি তাদেরকে বললাম, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। যারা বলি সুবহানাল্লাহ, আরো মহব্বতের সাথে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, স্মরণ করুন ওই সময়ের কথা, ইয়া রাসূলুল্লাহ, মিলাদুন নবী জমিনের মানুষ করে, আর আমি আল্লাহ আলমে আরওয়ার মধ্যে নবী রাসূলদেরকে একত্রিত করে আমি নবী রাসূলদের কনফারেন্স ডেকে ওই জায়গায় আপনি নবীকে সাবজেক্ট ম্যাটার বানিয়ে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ও আমার প্রাণের নবীরা, ও আদম সফিউল্লাহ, ও নূহ নজিউল্লাহ, মুসা কলিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আমি তোমাদেরকে নবুয়তের যে দায়িত্ব দিলাম, আমি তৌরাত দিলাম, জবুর দিলাম, ইনজিল দিলাম, আমার এক একটি কালাম, আমার সহিফা, আমার মিশন আর ভিশন যে সত্য, এই সত্যায়নের জন্য সার্টিফিকেট নিয়ে দুনিয়ার মধ্যে আনুষ্ঠানিকভাবে আমার নবী যখন আগমন করবে, তোমরা তখন নবী থাকবে না, রসুল থাকবে না, আমার নবীর উপর তোমরা ঈমান আনবে। সাথে সাথে রব্বুল আলামিন বলেন, শুধু ঈমান আনলে চলবে না, তোমাদের যা আছে তা দিয়ে আমার নবীকে তোমরা সহযোগিতা করবে। আল্লাহর ওয়াজ বক্তৃতা শেষ হয় না, আমার আল্লাহ বলেন, ও আমার প্রাণের নবীরা, তোমরা আমার সাথে অঙ্গীকার আবদ্ধ হলে কিনা, আমার কথাগুলো তোমরা একরার করলে কিনা, তোমরা আমার সাথে কমিটেড হলে কিনা। সমস্ত নবী রাসূলরা বলে ক্বালু আকরারনা, আল্লাহ আমরা একরার করলাম, অঙ্গীকার আবদ্ধ হলাম, তোমার সাথে কমিটেড হলাম। তোমার নবী যখন আসবে আমরা আর নবী থাকবো না, রসুল থাকবো না, তোমার নবীর উপরে আমরা ঈমান আনবো, এই বিষয়ে একরার করলাম। রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এই বিষয়ে তোমরাও সাক্ষী রইলে, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী যে আদি, এটার আরেকটা রেফারেন্স আমি আপনাদেরকে দেই। নবীর দরবারে জিবরাইল আমিন এলেন, আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, কাম আমারতা মিনাস সিনিন, তোমার বয়স কত? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়সের কোনো স্ট্যাটিস্টিক্যাল ডাটা আমি আপনাকে দিতে পারবো না, কারণ আমি বছরের পর বছর, লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন বছর ধরে আল্লাহর বাণী বাহক, আল্লাহর ওহী নিয়ে এক একজন নবী রাসূলের কাছে যাচ্ছি। শুধু আপনাকে এটুকুন বলতে পারি, আমি চতুর্থ আসমানের মধ্যে একটা তারা দেখতাম, একটা নক্ষত্র ৭০,০০০ বছর উদিত অবস্থায়, আবার দেখতাম ৭০,০০০ বছর উদিত অবস্থায়, দেখার পরে দেখলাম এটার আর কোনো অস্তিত্ব নাই, নাই অবস্থা আমি আমার জীবনের আরো ৭০টা বছর পার করি। এইভাবে একবার উদিত ৭০,০০০ বছর, আরেকবার অস্তমিত অবস্থায় পার করি আমি ৭০,০০০ বছর। বলে যে এভাবে আমি ৭২,০০০ বার দেখেছি। বলবেন না সুবহানাল্লাহ।
তাহলে আপনি যদি 70,000 ইন্টু 72,000 যদি ক্যালকুলেটারে দেন, পৃথিবীর কোনো ক্যালকুলেটর ধরবে না যেটার সংখ্যা কত। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিলিয়ন, ট্রিলিয়ন, মিলিয়ন যত বছর আছে, ওই বছরের আগে আমার নবী বলেন ফাওয়াল্লাহ, অন্য জায়গায় আছে ওয়াল্লাজি নাফসি বিয়াদি, যে আল্লাহর কুদরতের হাতে আমার প্রাণ, আমি ওই আল্লাহর শপথ করে বলছি, আনা জালিকাল কাওকাব, যেই নক্ষত্রকে তুমি 70,000 বছর উদিত অবস্থায়, 70,000 বছর অস্তমিত অবস্থায় 72,000 বার দেখেছিলে, খোদার কসম করে বলছি সেই নক্ষত্র ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আলা হযরত কি চমৎকার করে বলেছেন, क्या खबर कितने तारे खिले चुप गए, फिर न डोबे न डोबा हमारा नबी सबसे आओ, सबाई मोहब्बत से नबी सबसे बा खल्को से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी सबसे आओ, सबसे बा আমার আল্লাহ নবীর মাধ্যমে গোটা সৃষ্টিকে কণা অনুকণা করে একটা একটা করে বানিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল করিমের সূরা ফিলের মধ্যে যে ঘটনা বর্ণনা করছেন আল্লাহর ঘর রক্ষার ক্ষেত্রে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে আল্লাহর ঘরকে কিভাবে আব্রাহা বাহিনীর কাছ থেকে রক্ষা করেছেন সেটার বর্ণনা দিলেন। আর ওই জায়গায় আমার আল্লাহ নবীকে খেতাব করে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ইয়া রাসূলুল্লাহ আলাম তারা, আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব আমি আল্লাহ আসহাবে ফিলের ওই হাতির বাহিনীকে কিভাবে পর্যুদস্ত করেছি। অথচ নবী এসেছেন আসহাবে ফিলের ওই ঘটনার আরো অনেক বছর পরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী তখনও দাদার পিঠে, বাবার পিঠে আসে নাই, মায়ের গর্ভে কোনো দুনিয়ার মধ্যে আসেন নাই। আল্লাহ রব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে এটা বর্ণনা দিচ্ছেন, কারণ আদমের পিঠ থেকে শুরু করে আমার নবী বলেন আমার মায়ের পেটে আসা পর্যন্ত আমার আল্লাহ একটা জাহিরি দ্বারা দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য আমি কিভাবে একের পর এক এসেছি, আমি নবী আমার আল্লাহ আমার ওই আগমনী বার্তাটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আর ওই সূরা ফিলের মধ্যে আমরা দেখি যখন আব্রাহা বাহিনী বড় বড় রণহস্তি নিয়ে আল্লাহর ঘর ভেনিশ করার জন্য এলো, অনেক বড় রণহংকার ছাড়ছে, একটু পরে বলে ও খাজা আব্দুল মুত্তালিব তোমাকে এই ঘরের মধ্যে আমরা দাফন করে দেব, ভেনিশ করে দেব। দেখা যায় আল্লাহর বান্দা নুফাইল ইবনে হাবিব যখন হাতির বাহিনীর অগ্রভাগে গিয়ে আসহাবে ফিলের ওই প্রথম মাহমুদের কানের মধ্যে গিয়ে বলে, ও মাহমুদ তুমি বসে যাও, নেইল মাহমুদ और गो स्टेट बैक होएंस यू केम, অথবা যেই ইয়েমেন থেকে এসেছো সেই ইয়েমেনের দিকে তুমি চলে যাও, কারণ তুমি আল্লাহর ঘরে পবিত্র ভূমিতে পা রেখেছো। ইউ আর দ্য গডস হোলি ল্যান্ড। একটা কদম যদি এগিয়ে দাও এই জমিনের মধ্যে তুমি মুহূর্তের মধ্যে ভেনিশ হয়ে যাবে। দেখা গেল মাহমুদ হাতি ওই জায়গার মধ্যে বসে গেল। আব্রাহা বাহিনীর সৈন্যরা বিরাট বিরাট আয়রন বার দিয়ে মাথায় আঘাত করে, আন্ডার বেলিতে আঘাত করে, কোন রকম হাতিকে দাঁড় করাতে পারে না। আর নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের মধ্যে হাত রেখে বলো, ও মওলা মুনিব
A man protect his dwellings, so thy protect thy dwellings. আল্লাহ মানুষ যখন একটা ঘর বানায় সেটা রক্ষা করার চেষ্টা করে, এটা তোমার ঘর, আল্লাহ তুমি এটাকে রক্ষা করো। এই কথাগুলো যখন তার মুখ থেকে হাতির কানের মধ্যে গিয়ে বাজে, ওই বাকশক্তিহীন প্রাণী মুখজন্ত হাতির বাহিনীর সর্বপ্রধান সেনাপতি যেটা, ওই মাহমুদ দাঁড়িয়ে বলে, আসসালামু আলান নূর আল্লাযী যাহারাকা ইয়া আব্দুল মুত্তালিব। ও খাজা আব্দুল মুত্তালিব, তোমার পিঠের মধ্যে যেই ইমামুল আম্বিয়া নবীর নূর মুবারক শোভা পাচ্ছে, ওই নূরের প্রতি আমি হাতির সালাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো নবী দুনিয়ার মধ্যে ফরমালি আনুষ্ঠানিকভাবে আসেন নাই। নবী দাদার পিঠের মধ্যে নবী নূরের একটা ফোকাস, সেই ফোকাসটা যখন মাহমুদ নামক হাতি বাকশক্তিহীন প্রাণী যখন দেখলো, তখন দাঁড়িয়ে বলছে, ও খাজা আব্দুল মুত্তালিব, তোমার পিঠের মধ্যে যে ইমামুল আম্বিয়া নবীর নূর মুবারক শোভা পাচ্ছে, সেই নূরের প্রতি আমাদের হাতিদের সালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাতিকে নবী চিনার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। তাহলে নবী তো এখনো দুনিয়ার মধ্যে আসেন নাই। আপনি সূরা ফিল তাফসীর পৃথিবীর সমস্ত মুফাসসিরদেরকে ডাকেন, এটার অনুবাদ করেন, তাফসীরে যান, তাহলে এটার আল্লাহ নিজে বলছেন, আলাম তারা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন নাই? তো নবী তো এখনো মায়ের পেটে আসেন নাই, তাহলে দেখবেন কি করে? তার মানে আদম সফিউল্লাহর 2000 বছর আগে যে নূরটাকে আল্লাহ সেট করে দিয়েছেন, আমার নবী বলেন নাই যে আমি নূহ নজিউল্লাহর পিঠে আমাকে পাঠানো হয়েছে, আদমের পিঠে আমাকে পাঠানো হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহর পিঠে আমাকে পাঠানো হয়েছে, এটা বলেন নাই। নবী বলেছেন, সুম্মা কাজাফানি সুম্মা খাজানি, আমি আসছি অতঃপর মুখের পিঠে আমি আসলাম, অতঃপর এই করলাম। অর্থাৎ নবীকে আল্লাহ সমস্ত নবীদেরকে সৃষ্টি করার আগে, সৃষ্টির কণা অনুকণা সৃষ্টি করার আগে আল্লাহ যে আমার নবীকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সেটার বড় প্রমাণ হচ্ছে সূরা ফিলের এই নিয়ামত। আমার আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাদার পিঠে বসে বসে আসহাবে ফিলের কি পরিণতি আমি আল্লাহ ঘটিয়েছি, সেটাকে আপনি নবী দেখেন নাই? এটা নবীকে প্রশ্ন করে সৃষ্টিকে স্পষ্ট করেছেন যে আমি, আমার নবী হচ্ছেন আদি, আমার নবী হচ্ছেন উৎস, আমার নবী হচ্ছেন অরিজিন, আমার নবী হচ্ছেন মূল, আমার নবীর মাধ্যমে আমি খণ্ড খণ্ড করে আমি আমার সৃষ্টি রাজিকে সাজিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মকাম আমার নবীকে কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। সেই কারণে আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে এলেন। আমরা দেখি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোট করে বলা হচ্ছে, বলে যে খারাজা মাহু নূরুন আদালাহু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। নবীর পেট থেকে জাহিরি ভাবে শুধু ফিজিক্যাল অবয়বে একজন মানব সন্তান আসেনি, বলে যে আমি একটা নূর দেখলাম, যে নূরের ফোকাসে উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে গিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোট করে শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রহমা মা সাবাতা বিসুন্নাহর মধ্যে বলছেন যে মা আমিনা বলছেন, রাআইতু আজায়েব, আমি বেশ কিছু অত্যাশ্চর্য দৃশ্য দেখলাম নবীর মিলাদুন নবীর সময়ে। আজকে আলোচনা মকামে সরকারে দো আলম ইসলামা, মকামে মুস্তাফা, কথা বলেন ঠিক কিনা? এটা এমন এক বিশাল মহাসাগর। তা আমি যদি শুরু থেকেই কিছু না বলি, এখানে আপনারা মিলাদুন নবী শব্দ দিয়েছেন আজকের এই মাহফিলের মধ্যে, গৌসুল আজম দস্তগীরের নিয়ামত আছে, তাহলে রহমতুল লিল আলামিন এই যে শব্দ, এটা যে এত বড় যথার্থ, আল্লাহ যে আলামিনের রহমত বানিয়ে আমার নবীকে কিভাবে পাঠালেন, সেটার কিছু ছিটে ফোটা নিয়ামত আমি আমার নাপাক জবানে আমার সামান্য সীমাবদ্ধ সামর্থ্য দিয়ে আমি আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করছি। তাহলে দেখেন, নবী পৃথিবীর মধ্যে আসলেন, নবী এখনো মায়ের পেটে, আর মা আমিনা বলছে যে আমি এমন কিছু অত্যাশ্চর্য দৃশ্য আমার পেটের মধ্যে নবীকে নিয়ে দেখলাম। সেই দৃশ্যগুলোর মধ্যে একটা হচ্ছে, তিনি যখন আমার পেটে, আল্লাহ আমাকে কাশাফাল্লাহু আন বসরি, আল্লাহ আমার চোখের মধ্যে রেয়ে দিলেন, আমার মধ্যে কষ্ট দিলেন। শুধু গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বলেছেন আমি পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ইন্ডিকেট করে আলাদা করে পার্টিকুলার জায়গা দেখতে হয় না, গোটা পৃথিবীকে আমি এট এ গ্লাস আমার নখের পিঠের মধ্যে আমি শস্যের দানার মতো দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গৌসে পাক এই নিয়ামত পেয়েছেন আমার নবীর কাছ থেকে। কেন? নবীকে মা পেটে নিয়েছেন, ওই মা বলছে যে নবীকে পেটে নিয়ে আমি দেখলাম আল্লাহ আমার চোখের মধ্যে রেয়ে দিলেন, কষ্ট দিলেন।
ফারাইতু মাশারাকাল আরদি ওয়া মাগারিবা, আমি মুহূর্তের মধ্যে পৃথিবীর পূর্ব পশ্চিমে কি আছে আমি মক্কার ভাঙ্গা কুটিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতে পাচ্ছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ারাইতু সালাসাতু আলামিন মুদিররাবাত, আমি আমিনা তিনটি নূরের ঝান্ডা পৃথিবীর তিন জায়গার মধ্যে পথ করে উঠতে দেখলাম। আলামান বিল মাশরিক ওয়া আলামান বিল মাগরিব ওয়া আলামান আলা জাহরিল কাবা, একটা পৃথিবীর উত্তরে, আরেকটা পৃথিবীর পূর্বে, আরেকটা পশ্চিমে, আরেকটা আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহর মধ্যে পথ করে উঠছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিবে মুকাররমের বেলাদত, এটা বলা হয় ইট ওয়াজ বার্থ ফ্রম ডার্কনেস ইনটু লাইট। যত অন্ধকার আছে সেই অন্ধকারকে বিদূরিত করে আমার নবী পৃথিবীর মধ্যে আলো জ্বালিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহর হাবিব বলছেন উতিতু খামসা, আমার মাওলা মুনিব আমাকে 5টা নিয়ামত দিয়েছেন, লাম ইউতাহুন্না আহাদুম মিন ক্বাবলি, আমার আগে অন্য কোন নবীকে এর একটাও আমি নবীর আগে দেন নাই। এগুলো কি? আমার নবী বলেন নসিরতু বির-রুবে মসিরাতা শাহরি ওয়া জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরান ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাত ফালিয়ুসাল্লি। আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে এমন ব্যক্তিত্ব দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন যে আমার কদমের মাধ্যমে, আমি নবীর বেলাদতে বা সাদাতের মধ্য দিয়ে, আমি নবীর মাধ্যমে আল্লাহ সৃষ্টির জমিনের একটি বালিকণাকে আর অপবিত্র রাখে নাই। আমি নবীর ওসিলায় প্রত্যেকটা বালিকণাকে আল্লাহ পবিত্র করে পৃথিবীর মানুষের জন্য জায়নামাজ, মাসাল্লা, মসজিদ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা ঠিক আছে? আপনি যদি এখানে নামাজ পড়েন হবে কি হবে না? বিলের মধ্যে নামাজ পড়লে হবে, আইলের মধ্যে নামাজ পড়লে, জমিনের মধ্যে, দোকানের মধ্যে, মিল কারখানায়, সমুদ্রের মাঝখানে, নদী নালায়, পাহাড়ে পর্বতে, আকাশে, বিমানের মধ্যে, আপনি যেখানেই নামাজ পড়বেন সেখানে নামাজ হবে। আমার নবী বলেন এই নামাজ হচ্ছে মেরাজ। অতএব নামাজের মুসল্লা নাই, যাই নামাজ নাই, মসজিদ নাই, এটা বলে বলে তুমি নামাজ তরক করিও না। নামাজ এটা আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ভরে ভয়ে পড়ার জন্য দিই নাই, আবার স্বার্থপরের মতো জান্নাত পাওয়ার জন্য আমি নামাজ দিই নাই। ও উম্মত, তুমি নামাজ পড়বে, আমার আল্লাহর সাথে তোমার দিদার আর মেরাজ হবে। আমরা আল্লাহর সাথে মেরাজ চাই কিনা? কারা একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমি একটুখানি লাইট দেব সেই জায়গায় আসার যদি সুযোগ পাই। আমি আপনাদের খেদমতে যেটা বলতে চাই, তাহলে এই জমিনটা পাক হয়েছে আমার নবীর কদমের সদকায়। কথা বলেন ঠিক কিনা? তা আমার নবী বলেন এই রকম নিয়ামত আল্লাহ অন্য কোন নবীকে দেয় নাই, একমাত্র আমি নবীকে আমার মাওলা মুনিব দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কারণে আমার নবী বলেন ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাত ফালিয়ুসাল্লি, আমার উম্মত যদি বিলের মাঝখানে থাকে, আমার উম্মত যদি মিল কারখানায় থাকে, আমার উম্মত যদি দোকানের মধ্যে থাকে, ব্যবসা কেন্দ্রের মধ্যে, নদীর মাঝখানে, সমুদ্রের মাঝখানে যদি নৌযানে থাকে, আকাশের মধ্যে বিমানে যদি উড্ডীয়মান অবস্থায় থাকে, আমার নবী বলেন উম্মত তুমি হেজিটেট করো না, চিন্তা করো না, নামাজের সময়টা নষ্ট করে মেরাজের নিয়ামত থেকে তুমি নিজেকে বঞ্চিত করিও না, বরং আমার উম্মত যেখানেই থাকুক না কেন ওই জায়গায় দাঁড়িয়ে যেন নামাজ শুরু করে দেয়। ফালিয়ুসাল্লি, কারণ তার কদমের নিচের ওই জমিন আমি নবীর ওসিলায় আমার উম্মতের জন্য আল্লাহ মুসাল্লা বানিয়ে দিয়েছে। वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला, कोई तुझे सा हुआ है ना होगा शाह, कोई तुझे सा हुआ है ना होगा शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, कसमे शबे तारों में राज़ो ये सलातुनिया सबाई मोहब्बत सलामुनिया हबीब अल्लाह
আমার নবী বলেন, আমার আল্লাহ আমি নবী কেমন নিয়ামত দিয়েছেন। ওয়া কানা নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসা, অন্যান্য যত নবী আছে, আদম সফিউল্লাহ বলি, নূহ নজিউল্লাহ বলি, ইব্রাহিম খলিলুল্লাহ বলি, ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলরা আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব, রিসালতের দায়িত্ব নিয়ে পৃথিবীর মধ্যে এসেছেন, নবী বলেন তাদেরকে আল্লাহ সুনির্দিষ্ট পরিমণ্ডলকে আলোকিত করার জন্য পাঠিয়েছেন, সুনির্দিষ্ট মেসেজ দিয়ে, সুনির্দিষ্ট বাণী দিয়ে, সুনির্দিষ্ট কর্ম প্রক্রিয়া দিয়ে, আপন আপন গোত্রে, আপন আপন সম্প্রদায়ে আল্লাহ তাদের কর্মকাণ্ডকে কনফাইন করে, লিমিটেড করে আপন আপন জায়গার জন্য, সময়ের জন্য, কালের জন্য, গোত্রের জন্য, সম্প্রদায়ের জন্য পাঠিয়েছেন। আর বহিস্ত ইলা কাফাতিল ইনসি ওয়াল জান, আমার আল্লাহ আমাকে কোনো ভৌগোলিক সীমা রেখা, কোনো সময় কাল বেঁধে দেন নাই, কোনো জাত পাত গোত্রকে কনফাইন করেন নাই। আমার আল্লাহ যেভাবে আলামিনের রব, আমি আমার মওলা মুনিব আমাকে আলামিনের রহমত বানিয়ে সর্বসময়ের জন্য পাঠিয়েছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে বলে গড সেন্ড হিম এ কম্প্যাশন টু ম্যানকাইন্ড, ইভাঞ্জেলিস্ট টু অল ম্যান। আল্লাহ নবী, আল্লাহ যেভাবে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে কোনো ভৌগোলিক সীমা পরিসীমার জন্য পাঠান নাই। সেই কারণে আমার নবী বলেন, আমি সাদা কালো বাদামি বর্ণের অহংকার কেবল তুলে দিয়েছি তা না, আমি জাত পাত গোত্রের ব্যবধান তুলে দিয়েছি তা না, আমি সমস্ত ভৌগোলিক সীমা পরিসীমার প্রাচীরগুলো আমি তুলে দিয়েছি। সেই কারণে আমার নবী একমাত্র নবী যিনি বলতে পেরেছেন লাইসালিল আরবিয়্যা ফাদলুন আলাল আজমি ওয়ালা লিল আজমিয়্যা ফাদলুন আলাল আরবি কুল্লুকুম আবনাহু আদম। আরবের উপর যেমন অনারবের প্রাধান্য নেই, ঠিক অ্যাকর্ডিংলি অনারবের উপর আরবের প্রাধান্য নেই। প্রত্যেককে আমি আদম সন্তান হিসেবে আদমের ছায়ার নিচে কিভূত করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি আল্লাহর হাবিবকে আমার আল্লাহ কোথাও কোন জায়গার মধ্যে কনফাইন করেন নাই, লিমিটেড করেন নাই। কথা বলেন ঠিক কিনা? সর্বসময়ের জন্য, সকল যুগের জন্য। আজকে যেভাবে দেখেন আমার নবী রহমতুল লিল আলামিনের রহমতের ছায়া, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ামতের ওসিলায় আজকে এই যে দরবার গোলামানে গৌসুল আজম দস্তগীর, কথা বলেন ঠিক কিনা? এখানে সকল পথের, সকল মতের আল্লাহ ওয়ালা নবী প্রেমিকদের একটা মিলন মেলায় পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখানে ধর্মগত ব্যবধান উঠে গেছে, সম্প্রদায়গত ব্যবধান উঠে গেছে। আল্লাহর ওলিরা যেভাবে আল খলক ইয়ালুল্লাহ, গোটা সৃষ্টিকে আল্লাহর পরিবার বলে বুকের মধ্যে ধারণ করেছেন, যেভাবে রহমতুল লিল আলামিন নবী আমাদেরকে মুসলমান হিসেবে তাহাজ্জুদের নামাজের মুসল্লি বানিয়েছেন। রাতের অন্ধকারে দাঁড়িয়ে আমরা সিজদার কপাল যখন লাগাই, সেই কপাল যেন আল্লাহর কুদরতের কদমে লাগে। ওইভাবে আমাদেরকে মুসলমান খাঁটি ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিস আল্লাহর বান্দা বানাবার জন্য নিরবচ্ছিন্ন ইবাদতের নিয়ামত যেমন দিয়েছেন, মিম্বর মেহরাবের সৌন্দর্য যেভাবে দিয়েছেন, জাই নামাজের সৌন্দর্য যেভাবে দিয়েছেন, এক একটা ওয়ান কাইন্ডস অফ ফান্ডামেন্টাল ডিউটিস ধর্মীয় ইবাদতের নিয়ামত যেমন দিয়েছেন, আবার আমাদের জাগতিক জীবনে, দুনিয়ার হায়াতে আমরা যখন সমাজের মধ্যে চলি, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা পার্থক্য না করে মানবতার খেদমতে আমরা যখন একজন মানবতাবাদী মানুষে পরিণত হই, একটা কীট পতঙ্গ, জিন, ইনসান, পিঁপড়া, পিপিলিকা পর্যন্ত আমাদের সেবা যেমন পায়, এটার বড় বাস্তব প্রতিচ্ছবি হচ্ছেন গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? যিনি আমার নবী রহমতের ছায়ার নিচে তার গোটা আল্লাহর সৃষ্টিটাকে তিনি বুকে নিয়েছেন। ঠিক আজকে আমরা এই দরবারের মধ্যে এমন একটা মিলন মেলা, এমন মানব সেবা, এমন চিকিৎসা সেবা, এমন ফ্রি চিকিৎসা, এমন কিছু নিয়ামতের কথা আমরা দেখছি, যেগুলোর মধ্যে আমার নবী রহমতুল লিল আলামিন একদিকে ধর্মানুগত জীবন দিয়েছেন, আরেকদিকে আমাদেরকে জাগতিক জীবন দিয়ে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসার, বুকে টেনে নেয়ার যে নিয়ামত দিয়েছেন, সেটার উৎকৃষ্ট একটা প্রমাণ হচ্ছে আজকের এই দরবার, যেখানে ধর্মগত ব্যবধান উঠে গেছে, মানবতার একটা মিলন মেলায় পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় হাজরিনে কেরাম, আমি আপনাদের খেদমতে যেটা বলতে চাই, আমার আগে অত্যন্ত চমৎকার, তাত্ত্বিক, একেবারে গুরুত্বপূর্ণ, বাস্তবসম্মত আল্লাহ এবং রসুলের নির্দেশিত পথে গৌসে পাক আমাদেরকে যে পথে পরিচালিত করেছেন,
ওই লাইটে, ওই আলোকে, ওই রোশনিতে আমার আগের বক্তা আহমদুল্লাহ ফুরকান অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আমি বিষয়টার সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি। আপনারাও কি রাজি আছেন? কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান হিসেবে ধর্মানুগত জীবনে আমার নবী আমাদের কেমন নিয়ামত দিয়েছেন। আমরা শুধু নামাজ পড়ি তা না, আমার আল্লাহর সাথে আমাদের এমন একটা আন্তঃসংযোগের ব্যবস্থা করেছেন যে আন্তঃসংযোগের মাধ্যমে আমরা নামাজে আমার আল্লাহর সাথে দিদার আর মেরাজের সুযোগ লাভ করি। কথা বলেন ঠিক কিনা? এটা মেরাজের মাস। আমি আলাদা করে মেরাজের আলোচনা করছি না, মকামে মুস্তাফা এটা যদি আলোচনা করেন তাহলে আপনি দেখেন আল্লাহর হাবিব আমাদেরকে নামাজ দিয়েছেন। আমাদের কপালটা আমরা মনে করি মাটিতে লাগে, যায় নামাজে লাগে, টাইলসে লাগে। নট দ্যাট। আমার নবী বলেন আস-সাজিদু ইয়াসজুদু ফি কদমাই রহমান। আল্লাহর বান্দা সিজদাকারী কপাল যখন লাগায় এটা আমার আল্লাহর কুদরতের কদমের মধ্যে লেগে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ কোথায় নিয়ে গিয়েছে একটু জোরে বলেন না, আর একটু জোরে বলবেন না? লা মাকানে। আলা হযরত কি সুন্দর করে বলেছেন, লা মাকা तो क्यों जाला है जिसे का है हमारा नबी सबसे आओ लामा। সবাই একটু মহব্বতের সাথে सबसे बा लामा। आसमानों ही पर सबे नबी रह गए, अर्शे आज़म पे पहुंचाओ मारा नबी सबसे आओ नबी सबसे बा। আমার নবী বলেন আমার উম্মত যখন নামাজে দাঁড়ায়, ইন্নাল আবদা ইযা কামা ইলা সালাত ফা ইন্নামা হুয়া বাইনা ইয়াদাইল্লাহ। আল্লাহর বান্দা যাই নামাজে দাঁড়াক, মুসাল্লায় দাঁড়াক, মসজিদের টাইলস আর মোজাইক পাথরে দাঁড়াক, অথবা ঘরের মধ্যে মাটির উপরে সবুজ ঘাসে দাঁড়াক, সে তো একাকী নামাজের মুসাল্লায় দাঁড়ায় না, তার যাই নামাজের মধ্যে আমার আল্লাহ একাকার হয়ে যায়। আল্লাহর সাথে আসমানের কোনো দূরত্ব থাকে না, আটলান্টিক আর বঙ্গোপসাগর তার মাঝখানে থাকে না, পাহাড় পর্বতের কোনো ব্যবধান আমার আল্লাহ রাখে না। আমার নবী বলেন আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায়, সে তো আমার আল্লাহর সাথে মুখোমুখি হয়ে যায়। আমার উম্মতকে এমন নামাজের নিয়ামত আল্লাহর কাছ থেকে আমি এনে দিয়েছি, উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে, ওয়াকাল আল্লাহু আকবার, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, মুহূর্তের মধ্যে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা সন্তানের মতো মাসুম হয়ে যায়। আমার নবী বলেন উম্মত যখন সানা পড়ে সেখানে আছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কথা বলেন ঠিক কিনা? এখানে তাকবীরের শব্দ আছে, এখানে তাকদীসের শব্দ আছে, এখানে তাহলিলের শব্দ আছে, এখানে তাকবীরের শব্দ আছে। একটি শব্দ মওলার দরবারে যদি কবুল হয়, আমার নবী বলেন উম্মত তোমার জন্য তো একটা একটা জান্নাতের টিকেটে পরিণত হয়ে গেল। তুমি কেন ডরে বয়ে নামাজ পড়বে? তুমি কেন স্বার্থপরের মতো জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়বে? বরং নামাজের সানার মাধ্যমে আমার আল্লাহর একটা তসবিহ যদি তোমার দরবারে কবুল হয়, আল্লাহর দরবারে কবুল হয়, ওয়াইন কানাত ফি সাবাদিল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ তোমার হয়, ওই গুনাহ আল্লাহ চাইলে 1 সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন উম্মত নামাজের মধ্যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ তাওয়াজ তাসমিয়ার সাথে সূরা ফাতিহার নিয়ামত আমি তোমাকে দিলাম। ওই সূরা ফাতিহা আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আল্লাহ অন্য কোন নবীকে নিয়ামত দেন নাই, আমার নবীকে মকামে মুস্তাফার নিয়ামত দিয়েছেন আমার আল্লাহ। আমার নবী বলেন উম্মত তুমি যখন নামাজে সূরা ফাতিহা পাঠ করবে, সূরা ফাতিহার মধ্যে 7টা লাইন আছে বারবার পাঠ করা। এই 7টি লাইন যখন পাঠ করবে, জান্নাতের মধ্যে তোমার জন্য আমার আল্লাহ 7টা দরজা বুলন্দ করে দেবে। আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, এমন একটা নিয়ামতের সাবজেক্ট দিয়েছেন। আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা, এই সাবজেক্টে ঢুকা যায়, এটা থেকে বের হওয়ার কোনো সুযোগ, কথা বলেন ঠিক কিনা? আমি নিজে কোন মহাসাগরে চলে যাচ্ছে আমি নিজেও জানি না। আমি আমার ভাইজানকে আস্তে আস্তে বলেছি, এখানে একেবারে কানুনগোপাড়া ঢুকবো, ঠিক ওই সময়ে আমি বলছি লিফলেট এরকম একটা বিষয় দেখতে পেলাম। আল্লাহর কোরআনের তো কোন আয়াতটাকে রেখে কোন আয়াত নিয়ে আমি আলোচনা করি, সব কোরআনের আয়াত তো মকামে মুস্তাফা, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো উনি আমাকে বলতেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, এটা বলবেন। তা আমি কোরআন শরীফের আয়াত আমার ভাইজানের এই নিয়ামতটাও সাথে রাখলাম। আমি আবার কোরআনের আয়াত পড়লাম, অমিনাল লাইলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। এখানে যে কত মাকাম আছে সেই কারণে আমি নিয়ামতের জন্য এটা তেলাওয়াত করলাম, এখানে এখনো যেতেও পারি নাই। তাহলে আপনি দেখেন কেমন মাকাম আমার নবীকে দিয়েছেন। মুসা নবী মেরাজে আল্লাহর নবীর সাথে দেখা হলো, তো যখন ফিরে আসছেন, মেরাজের ঘটনা আপনারা শুনেছেন, ইনশাআল্লাহ মাসে আরো বেশি শুনবেন। শুধু আমি এখান থেকে যে নিয়ামতের কথাটা বলতে চাই, তো জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ কি দিলেন, এত বড় 7 আসমান ভেদ করে লামকান সিদরাতুল মুনতাহা এত কিছু করে আপনার জন্য এই মহান আয়োজন, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছে? বলা আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো বলে যে আপনি আল্লাহর কাছে যান, ইরজি ইলা রাব্বিক, আপনি আল্লাহর কাছে আবার যান, ফাসালহু তাখফিফ, কিছু নামাজ কমিয়ে আপনার উম্মতের জন্য সহজ করে আনেন। তো আমার নবী গেলেন, 5 ওয়াক্ত কমালেন। আসার সময় যখন দেখা হয় বলে ইয়া রাসূলুল্লাহ কি হলো? বলে 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছে, আমি খুশি হয়ে যাচ্ছি। বলে আপনার উম্মত তো 45 পারবেন, আপনি আল্লাহর কাছে আর একটু যান। তো আমার নবী আবার গেলেন, আবার 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। এইভাবে কমাতে কমাতে ফাইনালি 5 ওয়াক্ত নিয়ে ফিরে আসছেন। সেখানেও মুসা নবী বলছেন ইয়া রাসূলুল্লাহ এগুলো আপনার উম্মতের জন্য কঠিন হবে, আপনি আরেকটু দেন দরবার করে আরো কমিয়ে আনেন। আমার নবী বলেন আমি আমার আল্লাহর কাছে আর যাব না। যেতে যেতে ইস্তিহাইয়ায় তো আমি লজ্জিত হয়ে পড়েছি, আমি আমার আল্লাহর সিদ্ধান্তে অটল আছি, সন্তুষ্ট আছি। রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে গায়বী আওয়াজ দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যখন সন্তুষ্টি প্রকাশ করলেন, আমি আল্লাহ আপনার এই সন্তুষ্টির উপরে 5 ওয়াক্ত নামাজকে ফামজাইতু ফরিজাতি, আমার বান্দার জন্য আপনার উম্মতের জন্য ফাইনালি সেট করে দিলাম, ফরজ বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আজকের এই মেরাজের মহিমার ওসিলায়, আপনি নবীর ওসিলায় ওয়া খাফফতু ইবাদি, আমার বান্দা যেন নামাজকে কঠিন মনে না করে, কষ্ট যেন না হয়, আমি আল্লাহ কুদরতের মহিমায় 5 ওয়াক্ত নামাজ পড়াকেও আমার বান্দার জন্য সহজ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ও মুসা কলিমুল্লাহ তুমি কেন নবীকে বারবার আল্লাহর কাছে পাঠিয়েছিলে? তুমি কি একবারেই নবীকে এই পরামর্শ দিতে পারতে না? ইয়া রাসূলুল্লাহ আপনি গিয়ে শুধু 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন, 45 দরকার নাই। নবী যদি বলতেন আমার আল্লাহ মুহূর্তে মঞ্জুর করে নিতেন, সেটা না করে বারবার কেন নবীকে অল্প অল্প করে কমানোর জন্য পাঠালেন? মুসা নবী বলে আমার আল্লাহর কুদরতের ভান্ডার দেখে দেখে আমি মুসা বিমুগ্ধ হয়ে বিমোহিত হয়ে যেদিকে তাকাই মনটা জুড়ে যায়, প্রাণটা ভরে যায়। আসমানের দিকে তাকালে চন্দ্র সূর্য গ্রহ তারা দেখলে মন জুড়ে যায়। নদীর জোয়ার ভাটা, জমিনে সুজলা সুফলা শস্য শ্যামল ভূমি, যেদিকে তাকাই মনটা জুড়ে যায়। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আমার আল্লাহ জানি না সৃষ্টি যদি এত সুন্দর হয়, স্রষ্টা আল্লাহ কত সুন্দর। আল্লাহকে বলে ও মওলা মুনিব তোমাকে দেখতে চাই, রব্বি আরিনি। আল্লাহ বলেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারো না। রব্বুল আলামিনকে দেখার ওই সুপ্ত বাসনা মেরাজের রাত পর্যন্ত আমি মনের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। আল্লাহর নবী যখন বারবার আল্লাহর কাছে যাচ্ছে, আমি নবীকে বুকে জড়িয়ে ধরে
আল্লাহর দিদার আর মেরাজের খুশবু আমি মুসা বারবার লাভ করছিলাম। আমরা সে খুশবু পেতে চাই কি চাই? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক নসিব করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো জিন্দাবাদ। মাশাআল্লাহ, সবাই সুবহানাল্লাহ বলেন। তো ইমামুল আউলিয়া গৌসে পাকের কথা বলছে আমার ভাইজান, স্লোগান দিয়েছে। কেউ যদি এখান থেকে ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইয়্যিনিল্লাহ বলে ডাক দেয়, খোদার কসম বাগদাদের জমিন থেকে আমার গৌসে পাক আপনার ডাকে সাড়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা কে দিয়েছে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। মায়ের পেটের সন্তান আল্ট্রাসনোগ্রাফিতে মেয়ে হলে আমার গৌসে পাক চাইলে সেটাকে ছেলেতে পরিণত করে দিতে পারে। ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে বলবেন না? আল্লাহ দিতে পারে কি পারে না? গৌসে পাকের ওসিলায় আমার মওলা মুনিবের কাছ থেকে আমরাও পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক নসিব করুন। তো ইমামুল আউলিয়া শাহীন শাহ বাগদাদ হুজুর গৌসে পাক বলেন, কথা তো অন্যদিকে চলে যাচ্ছে, বলে আমি দুনিয়ার যত এলম আছে, কোরআনের এলম, তাফসীরের এলম, হাদিসের এলম, বালাগাত, ফাসাহাত, মানতিক, ইলমুল ফিকহ যা যা আছে, আমি সমস্ত এলম, ফনুনাতের এলম, জাহিরি যত ম্যানাস্ক্রিপ্টের পাণ্ডুলিপিতে কিতাবের যত এলম আছে, আলাল লিসান বলতে নবী যা বুঝিয়েছেন, আমি সবগুলো তন্ন তন্ন করে পৃথিবীর জ্ঞান গৃহ থেকে বিদ্যাপীঠগুলোতে তন্ন তন্ন করে আমি লতা গুল্মের রস চিবিয়ে উপাস থেকে থেকে আমি বাগদাদ, রায়, দিশাপুর, সমরকন্দ, সেন্ট্রাল এশিয়ার এক একটা বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, মক্তব, মাদ্রাসায় ঘুরে ঘুরে আমি গৌসে পাক এলমের রাজ্যে বিচরণ করে এলমের ভান্ডার আমি পরিপূর্ণ হয়েছি। আর আমি যে গৌসে পাক গৌসিয়তের যে এলম, আমাকে কুতুবুল আকতাব বলা হয়, ওই কুতুবিয়তের এলম আমি দুনিয়ার কোন প্রতিষ্ঠান থেকে পাই নাই। আমি কুতুবিয়তের এলম পেয়েছি রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়িয়ে আমার নবী যে মেরাজ দিয়েছেন, ওই মেরাজের নামাজ পড়ে পড়ে আমার আল্লাহর কাছ থেকে আমি ডাইরেক্ট লাভ করেছি। যারা বলবেন না সুবহানাল্লাহ। দারাস্তুল ইলমা হাত্তা সিরাতু কুতুবান ওয়ানিলতু সাদামি মাওলাল মাওয়ালি আসসালামু নূরে চশমে আম্বিয়া। তো গৌসে পাক আমার ভাইজান আহমদুল্লাহ ফোরকান সাহেব বলেছেন, মরাকে জিন্দা করে কবর থেকে, উনি ঘটনাটা সময়ের কারণে বলেন নাই, কবর থেকে যখন বললেন কুম বেইজনিল্লাহ, মরা মানুষ একটা দাঁড়িয়ে যায় নাই, কথা বলেন। তো এটা যখন একজন খ্রিস্টান দেখেছে, সাথে সাথে পড়ে নিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনের সরদার সাপের বেশ ধারণ করে তার তাহাজ্জুদের নামাজে ডিস্টার্ব করছে, বারবার ফনা তোলে। আর গৌসে পাক বিনয়ী, ভদ্র, সংবেদনশীল, রহমতের সে হাত বুলিয়ে তাকে সরিয়ে দিচ্ছে। যতই ফনা তোলে রুকু সিজদার মধ্যে, ততই আস্তে করে সরিয়ে দেয়। পরের দিন গৌসে পাকের কদমের মধ্যে জিনের সর্দার এসে ক্ষমা চেয়ে বলে, আমি বাগদাদে তন্ন তন্ন করে একজন আল্লাহর ওলি খুঁজতেছি, যার কাছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আমি সাপ না, আমি জিনের সর্দার। জোরে বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাক তাকে মেরে ফেলেন নাই, হাত দিয়ে সরিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? গৌসে পাকের কদম যুগল ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। দজলার পানি এমন ভাবে ছেড়েছে, ইরাক, ইরানের জমিন প্লাবিত হয়ে যাচ্ছে। গৌসে পাকের দরবারে আসলো। গৌসে পাক দজলার সামনে একটা কাঠি দিয়ে বললেন, তুমি এখান থেকে আর এক বিন্দু পরিমাণ এদিকে আসতে পারবে না, এখানেই তুমি থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
ক্ষমতা কে দিয়েছে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো মোহব্বতের সাথে। পানিকে, পাহাড়কে নিয়ন্ত্রণ করা শুধু তা না, গৌসে পাক বলেন আমি আমার আল্লাহর প্রেমে এত পাগল, সাকানিল হুব্বু কাসাতিল বিসালি ফাকুলতুলি খামরাতিন হাবি তাহালি। এরপরে বলছেন সাহাত ওয়া মাসাদ লিনাবি ফি কুসিন ফাহিমতু বিসুকরাতিল বাইনাল মাওয়ালি। দুনিয়ার মানুষ আল্লাহর প্রেমে পাগল হয়ে যারা আল্লাহর ওলি গৌস কুতুব আবদাল দাবি করে, আমি গৌসে পাক আল্লাহ প্রেমের ওই নিয়ামত পান করার পরে অবশিষ্ট যা থাকে ওইগুলো অন্যরা পায়, আর আমি আমার আল্লাহকে বলি ও মওলা আমার তো মন ভরে না, আমি তোমার প্রেমে আরো প্রেম সুধা পান করতে চাই। যারা বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে তিনি বলেছেন আগুনের যে লেলিহান শিকা আছে, আমি যদি আমার আল্লাহর পাগল হই, আমি আগুনের ওই বশীভূত করার ক্ষমতাকে আমি গৌসে পাক আমার গৌসিয়তের পাওয়ার দিয়ে আমি ছিনিয়ে নিতে পারি। যারা বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাউ আলকাই তুসিরি ফাওকা নারিন লাখামাদাত ওয়ান তাফাত মিন সিররি হালি। আসসালামু তো আমি ইমামুল আউলিয়া গৌসে পাক, এটা যেহেতু গোলামানে গৌসুল আজম দস্তগীর, আগামীকাল যে রাতটা আসবে সেটা ফাতিহা ইয়াজদহমের রাত। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর পক্ষ থেকে আমি গুনাহগারের জন্য একটা নিয়ামতে উজমা আমি মনে করি। আমার গৌসে পাকের আদানা একজন কুত্তা হিসেবে, গোলামের গোলাম হিসেবে আমার নাপাক জমানে সীমাবদ্ধ সামর্থ্য নিয়ে আমার গৌসে পাকের পবিত্র নাম আমি নেয়ার একটা সুযোগ আজকে আপনাদের মাধ্যমে, বিশেষ করে এই দরবারের এই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং আপনাদের খেদমতের বদান্যতায় আমি গুনাহগার আজকে লাভ করেছি। এটা মূলত আমি আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার, আমার গৌসে পাককে ডাকার, স্মরণ করার একটা ওসিলা আমি পেয়েছি। আমাকে যদিও বিষয় দিয়েছেন মকামে মুস্তাফা, তো গৌসে পাকের মকাম যদি এটা হয় তাহলে আমার নবীর মকাম কত বড় হবে। আমি কথাটা বুঝাতে পারছি? কথা বলেন ঠিক আছে কিনা? গৌসে পাক হাত পড়াচ্ছে ছাত্রদেরকে, হাত এগিয়ে দিয়েছেন মাঝ সমুদ্রে। দেখা গেল একটা ডুবন্ত প্রায় জাহাজকে কুলের মধ্যে ভিড়িয়ে দিয়েছে। বলে আমি যখন গৌসে পাককে ডাক দিয়েছি, দেখলাম একটা হাত সমুদ্রের মাঝখানে ওই বাহনের মধ্যে, জাহাজের মধ্যে লাগলো, টানতে টানতে আমাদেরকে কুলে ভিড়িয়ে দিল। তখন আমি চিন্তা করলাম এই হাত আর কারো হাত না, এটা আমার গৌসে পাকের হাত। জোর বলেন না সুবহানাল্লাহ। কে দিয়েছেন ক্ষমতা? আল্লাহর ওয়াদা হচ্ছে ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, হাত এগিয়ে দেন আল্লাহর ওলিরা, সেই হাতের মধ্যে প্রশস্ততা প্রসারিত করার ক্ষমতা দেন কে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিলে। আল্লাহ দিলে শিরিক হবে, বেদাত হবে। আল্লাহ দিতে পারে কি পারে না? তো আল্লাহ তো আমাদেরকে, আল্লাহ ওয়াদা করেছেন আমাদেরকে সেই নিয়ামত দান করেন, ঠিক না? আমার নবী বলেন উম্মত ডরে বহে তুমি নামাজ পড়বে না, স্বার্থপরের মতো জান্নাত করে নামাজ পড়বে না। ও উম্মত রে আমার, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও, মাথার উপরে কি হচ্ছে তুমি তো দেখতে পাও না। ফুতিহাত লাহুল আবওয়াব কুশিফাত লাহুল হুজুব বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি তাআলা। তোমার মাথার উপরে আসমানের যত পর্দা আছে সমস্ত পর্দা মুহূর্তের মধ্যে দূরে যায়, সরে যায়। ৭০,০০০ নূরের পর্দা ভেদ হয়ে যায়। বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি তাআলা, আমার মওলা মুনিবের সাথে আমার জায়নামাজের উম্মতের সাথে দিদার আর মেরাজ হয়ে যায়। আমরা সেই দিদার আর মেরাজ চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আমার নবী বলেন উম্মত আমার মকাম নিয়ে তুমি কি কথা বলবে? আমি তোমাকে এমন নামাজ দিলাম তোমার কোনো ডর নাই, ভয় নাই, জান্নাত আর জাহান্নামের চিন্তা তোমার করতে হবে না। তুমি যখন উযু করো নামাজের সওয়াব পাও, নামাজ যখন পড়ো এটা তোমার জন্য এক্সেস মেরাজ হয়ে যায়। আর একটার পর একটা রুকু সিজদা যখন করো তোমার কপালের মধ্যে মাটি লাগে না, জাহান্নামের আগুনকে আল্লাহ তোমার কপালের জন্য হারাম করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সামান্য আপনি যখন রুকু থেকে সিজদায় ওঠেন, এটা মকামে মুস্তাফা, মকামে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ের আওতায় আমি আপনাদেরকে একটা লাইট দিই নামাজের মধ্যে। ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান হামিদা, ঠিক না? কথা বলেন ঠিক আছে কিনা? তো আমরা কি বলি?
রব্বানা লাকাল হাম। গোটা নামাজ রাখেন, কত বড় নিয়ামত। তাকবীরে তাহরিমা থেকে প্রত্যেকটা নিয়ামত আপনার জান্নাতের চাবি। জান্নাত চাইতে হবে না, জান্নাত আপনার পা চুম্বন করবে যদি নামাজি হন। ইমাম সাহেব আমার নবী, ইমামতি করছেন আমার নবী, পিছনে সাহাবারা। নবীজি যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, একজন নবী সাহাবী বললেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকা। শব্দ একটু বেড়ে গেল না? তো আমার নবী নামাজ থেকে সালাম ফিরানোর পরে বলে মানিল মুতাকাল্লিম, কে শব্দগুলো বলেছো দেখি দাঁড়াও। যিনি বললেন তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। তখন আমার নবী বললেন তুমি তো জায়নামাজের মধ্যে যখন কাইয়ুমাতে কোমরটা সোজা করো, নিচে যতটুকু তোমার চক্ষুটা জায়নামাজের দিকে থাকে ওই জায়গাটা সারাউন্ডিংসটা তুমি দেখতে পাচ্ছ। কথা বলেন ঠিক কিনা? আমরা কি এরকম ডানে বামে দেখি? আর দেখলেও কি আমাদের প্যান্ডেলের বাইরে দেখার কোনো সুযোগ আছে? কথা বলেন না। তামান নবী বলেন তুমিও মুতাওয়াজ্জা কিবলার দিক ইলাল কিবলা, আমিও মুতাওয়াজ্জা ইলাল কিবলা। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজে বলি না মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। তো নবী বলেন তুমিও কিবলার দিকে তাকাও, আমিও কিবলার দিকে। কিন্তু তুমি জায়নামাজের চারপাশের বাইরে তো কিছু দেখো না। আমি এই জায়নামাজে তোমার ইমাম হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের ইমামতিও করছি। আর আমি নবীকে আল্লাহ এমন দেখার ক্ষমতা দিয়েছেন, এমন মকাম মর্যাদা দিয়েছেন, আমি দেখতেছি জান্নাতের দরজার মধ্যে 40 জন আল্লাহর ফেরেশতা খাতা নিয়ে, দপ্তর নিয়ে, কে কার আগে তোমার সওয়াবটা লিখবে। 40 জনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখার ক্ষমতা দিয়েছেন কে? আর একটু জোরে বলবেন না? নামাজ পড়াচ্ছেন নবী, কিবলামুখী নামাজ, ঠিক না? আর নামাজের মধ্যে আমার নবী বলছেন ও আমার প্রাণের উম্মত, তুমি নামাজটা সুন্দর করে পড়ো। ওয়াহসিন সালাতাকা, তোমার নামাজটাকে সুন্দর করো। তুমি মুরগির বাচ্চার মতো টুকটুক করে কেন সিজদা দিচ্ছ? তাড়াহুড়া করে কেন রুকু সিজদা করছো? আতিম্মু রুকুআকুম ওয়া সুজুদাকুম, তোমার রুকু সুন্দর করো, তোমার সিজদাগুলো সুন্দর করো। ফাওয়াল্লাহ, আমি তোমাকে খোদার কসম করে বলছি, ইন্নী লা আরা মিন বাইনা খালফি মা বাইনা ইয়াদাইয়া, আমি নবী সামনে যেভাবে দেখি, পিছনে তুমি কিভাবে নামাজ পড়ছো, আমি সামনের দিকে তাকিয়ে তাকিয়ে তোমাকে দেখতে পাচ্ছি তুমি কি করছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অগ্র পশ্চাৎ দেখার ক্ষমতা কে দিয়েছে? এই কারণে আলা হযরত লামিয়াত নজির রকাফি নজরিন মিসলে তুনা শুধু পয়দা জানা জগরাজ কোতা যে তোরে সরে চো হে তুঝকো শাহেদ সরা জানা সালাতুনিয়া আল বাহরু আলা ওয়াল মাওজু তুগা मन बेकस तो पाहो सरोबा, मन बेकस तो पाहो सरोबा, मजेदारों में हो बिगड़ी है हवा, मुरी नैया पार लगा जाना, मुरी नैया पार लगा जाना सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেন উম্মত রে আমার, এমন 5টা নিয়ামত আমি নবীকে আল্লাহ দান করেছেন যার একটি অন্য কোন নবীকে দান করেন নাই। কথা বলেন ঠিক কিনা? ওইগুলোর মধ্যে আমার নবী বলেন অন্যান্য নবীকে আল্লাহ আপন আপন গোত্রের মধ্যে খাস করেছেন, আমাকে কোনো সুনির্দিষ্ট পরিমণ্ডলের জন্য খাস করেন নাই। সাথে সাথে নবী বলেন অতীতু শাফা, আল্লাহ আমাকে শাফাতে উসমার মালিক বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গাতে যাওয়ার আগে আমার নবী বলেন উম্মতরে আমার, তুমি যখন নামাজের মধ্যে একটার পর একটা নামাজ পড়বে,
আসরের নামাজ যদি তোমার জীবনের মধ্যে থাকে, তোমার কবরে কোনো ডর ভয় নাই। তুমি কবরে যাবে, ফেরেশতা বলবে মান রব্বুকা, আমার উম্মত বলে আল্লাহর ফেরেশতা একটু সময় দাও, আসরের নামাজ পড়ি। ফেরেশতা বলবে এখানে আসরের নামাজ পড়ার কোনো সুযোগ নাই, তুমি আমাকে প্রশ্নের উত্তর দাও, মা দিনুকা, তোমার দিন কি? আবার আল্লাহর বান্দা বলবে ও ফেরেশতা, সূর্য তো লালিমা মণ্ডিত হয়ে যাচ্ছে, আসরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, শেষবারের মতো আমাকে একটা আসরের নামাজ পড়ার সুযোগ দাও। আমার নবী বলেন আমার উম্মত এইভাবে বারবার আসরের নামাজ পড়তে চাইবে, ফেরেশতা বলবে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আমার উম্মতের বুকের সাহস এত বেড়ে যাবে, আমার উম্মত সাহসিকতার সাথে যখন ফেরেশতা বলবে মান রব্বুকা, তখন বুকের পাটা নিয়ে বলে দেবে রব্বি আল্লাহ। যখন বলবে মা দিনুকা, তোমার দিন কি? আমার উম্মত বলবে দিনী আল ইসলাম, আমি হায়াতুন নবী থাকবো। আজকের এই মাহফিলের প্রথম যে পর্ব 7 জানুয়ারি সহিহ বুখারী শরীফের খতম হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ সহিহ বুখারী শরীফের মুসান্নিফ ইমাম বুখারী আলাইহির রহমা, আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী আলাইহির রহমা, তিনি কবরের প্রশ্ন নিয়েছেন অন্যতম এটা। তিনি বলেন হায়াতুন নবী প্রতিটি কবরের মধ্যে আসবে, বোয়ালখালীর কালাইয়ার হাটে, কাননগোপাড়ার জমিনে কবরের মধ্যে আসবে, আমেরিকা ইউরোপের কবরের মধ্যে আসবে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে দেখিয়ে ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল, তোমার কবরে সশরীরে ফিজিক্যাল স্ট্রাকচারে যে জিন্দা নবী দাঁড়িয়ে আছে, ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন যার অন্তরে আমার প্রেম আছে, যার অন্তরে আসরের নামাজ যার আমলের মধ্যে আছে, 5 ওয়াক্ত নামাজের নিয়ামত তার সাথে আছে, শুধু আসরের নামাজের বিনিময়ে সে আমাকে দেখে বলবে নবী ওয়া শফিঈ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন ও ফেরেশতা রাখো, আমার উম্মতের রহমতের চাদরে নেয়ার জন্য আমি নবী মদিনা থেকে কবরের মধ্যে চলে এসেছি। আমরা নবীকে কবরে পেতে চাই কি চাই? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। দেখেন নবীর মকাম, নবী রওজায়াত ধারে যাওয়ার পরে দুনিয়ার হায়াত শেষ করে আলমে বরজখের অধিবাসী হওয়ার মধ্য দিয়ে আমার আল্লাহ নবীর মকামকে এমন সুউচ্চ করে দিয়েছেন। নবী রওজা থেকে তামাম পৃথিবীর নবীর উম্মত যেই কবরের মধ্যে যায়, আমরা দাফন কাফন করে কবর তলকিন করে আস্তে না আস্তে আমার হায়াতুন নবী আমাদের কবরের মধ্যে হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মোহব্বতের সাথে। কারণে বলা হয় কাডে হে মুনকার नकीर सर पर न कोई हामी न कोई आवर, बता दो आकर मेरी पैगंबर, बता दो आकर मेरी पैगंबर के सख्त मुश्किल जवाब में है। সবাই একটু মোহব্বতের সাথে বলি উঠা দো পর্দা, দো চেহারা, उठा दो पर्दा, देखा दो चेहरा के नूर बारी हिजाब में है, खुदाई का हार है गज़ब पर खुले है वो देखा रियों की दफेतर, बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर, तुम्हारा बंदा अज़ाब में है, उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है। एक बार जास्ट टाइम है माशाअल्लाह। রহিম সাহেব আনিবার লেগে গিয়ে না সবাই মারহাবা বলে, আলহামদুলিল্লাহ বলে। আমরা যার এলান আপনারা দীর্ঘদিন ধরে পেয়েছেন,
এবং আমিও অ্যাড্রেসিংয়ে যার কথা বলেছি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র আলোকবর্তিকা, উপমহাদেশের অন্যতম দ্বীনী ইদারা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার অন্যতম ফকিহ মুফতি আহলে সুন্নত ওয়াইজে শিরি বয়া, আমাদের আপনাদের সকলের অত্যন্ত প্রাণ প্রিয় প্রাণ স্পন্দন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আবুল হাসান মোহাম্মদ উমাইর রিজভী মদ্দাজিল্লুহুল আলী, উনি যথাসময়ে আমাদের মঞ্চের মধ্যে এসেছেন। আমার শিডিউলে যেহেতু 12টা পর্যন্ত আছে, আমি বলেছি একটু আগে নিয়ে আসতে, তো উনি এটা হচ্ছে ওনার বিনয় যে ওনার সময় এবং ওনার আজিজ এনকেসারি। আমরা যে গৌসে পাকের কথা বলছি, যে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি, আল্লাহর হাবিবের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নবীর আদব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নিজে বলেছেন আদ্দাবানি রব্বি আহসানা তাদিবি। তো সেটার নিয়ামত আমরা সুন্নি জামাতের মধ্যে যাদের কাছ থেকে পাই, এর মধ্যে আমার ভাই একজন। আমি বলতে গেলে অনেক কথা বলতে হবে। আমার সাথে আরাফা, মিনা, মুজদালিফায় অনেক স্মৃতি, এবং আমার মনে হয় আমার জীবনের প্রথম হজে উনি সিনিয়র ছিলেন হজের ক্ষেত্রে, এবং আমি ওনার হাত ধরে মিনা, মুজদালিফা, আরাফায় ঘুরেছি। অনেক বড় নিয়ামত। এই কথাগুলো বললে তো অনেক কথা বলা হবে। আল্লাহ ওনার হায়াতের মধ্যে, এলমের মধ্যে, খেদমতের মধ্যে আরো বরকত নসিব করুন। জোরে বলে না আমি। আমাকে এমন একটা বিষয় আমি বারবার বলেছি, আমি কে হারিয়ে ফেলছি, কোত্থেকে কোথায় যাব। এখন মাঝে মাঝে কিছু নিয়ামত আমলের কথা আমাদের বলতে হয়, নাহলে আমরা পাবো কি ওয়াজ থেকে। তা আপনারা কেউ ভয়ে ডরে স্বার্থপরের মতো জান্নাতের চিন্তা করে নামাজ পড়বেন না। নামাজকে ভয় পাবেন না, নিয়ামত হিসেবে নিবেন। দেখবেন এই নামাজ আজকে আপনি 1 ওয়াক্ত পড়ছেন, কালকে 2 ওয়াক্ত, 5 ওয়াক্ত করতে করতে একটা পর্যায়ে রাতের অন্ধকারে, শীতার্ত রাতে, কনকনে সত্য প্রবাহে কাঁথা কম্বল বালিশ আপনাকে রাখতে পারবে না। আপনি আমার মওলা মুনিবের জন্য রাতের অন্ধকারে দাঁড়িয়ে গিয়েছেন। আর আমার নবী বলেন, নামাজ পড়া তো দূরের কথা, তাহাজ্জুদে উযু করে মুসাল্লায় আস্তে আস্তে আল্লাহ মায়ের গর্ভ থেকে চাইলে নিষ্পাপ সন্তানের মতো মাসুম বানিয়ে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণে এশার নামাজের পরে যেই নামাজ আমরা পড়ি, কেউ যদি একান্তই রাতে উঠতেও না পারেন, একটু মাঝরাতে যদি ঘুমাতে যান, 2 রাকাত হলো তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়বেন। আমার নবী বলেন যে যেই নামাজটা বাদ আল এশা, এশার নামাজের পড়া হয়, এটা সালাতুল লাইল, মানে তাহাজ্জুদের নামাজ হিসেবে আল্লাহ কবুল করে নিতে পারে। যদি বলেন না সুবহানাল্লাহ। অন্য সময় আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ ধন দাও, রিজিক দাও, আমার সন্তানকে ভালো করে দাও। আমরা একটার পর একটা বলি। আর তাহাজ্জুদের মুসল্লিকে আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা তোমার কি দরকার আমাকে বলো, দেওয়ার জন্য আমি তোমার যাই নামাজে চলে এসেছি। আমরা একটা দিন হলেও তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে চাই কি চাই? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। তো আল্লাহর হাবিবে মুকাররম বলছেন, আমাকে আল্লাহ এমন 5টা নিয়ামত দিয়েছেন যার একটি অন্য কোন নবীকে দেন নাই। এর মধ্যে অন্যতম হচ্ছে শাফাআতে উজমার মালিক। কথা বলেন ঠিক কিনা? আমিও হাদিস থেকে প্রসঙ্গে আপনাদেরকে অনেকগুলো কথা বলেছি। তো এখানে আমরা যদি এই হাদিসের আলোকে আরো সমার্থক অসংখ্য শাফাআতের হাদিস, অন্তত 40 থেকে 60টা হাদিস আছে, আরো বেশি, এর চেয়েও বেশি হবে সহিহ সিত্তার মধ্যে, যে হাদিসগুলোর মধ্যে আল্লাহর হাবিব বলছেন যে উতিতু শাফাআত, আমাকে আল্লাহ এমন শাফাআতের অধিকারী আমি হলাম, লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া। এখানে শুধু আমার উম্মত না, যিনি লা শরীকা ইল্লাল্লাহ কনসেপ্ট নিয়ে কবরে যায়, কিয়ামতের ময়দানে ওঠার পরে আমি নবী তাকে শাফাআত দিয়ে দিয়ে জান্নাতে পৌঁছে দেব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা, আমি নবী কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের সরদার হব, এটা নিয়ে আমি নবীর কোনো গর্ব নাই, অহংকার নাই। ওয়া বিয়াদি লিওয়াউল হাম ওয়ালা ফখরা, আমার হাতের মধ্যে আল্লাহর লিওয়াই হাম, প্রশংসার পতাকা থাকবে, সেটা নিয়ে আমার কোনো গর্ব নাই, অহংকার নাই। ও উম্মত রে আমার, ওয়া মা মিন নবিয়্যিন ইয়াউমাইযিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহাতা লিওয়াই, এমন কোন নবী থাকবে না আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যিনি আমার হাতের তালুর নিচে অবস্থান করবে না। আর আমার হাতের মধ্যে
আমার আল্লাহর প্রশংসার পতাকা থাকবে। যারা বলেন না সুবহানাল্লাহ, সেখানে আমরা থাকতে চাই কি চাই? কারা চাই হাত তুলে? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করো। আমার ভাইজান বলেছিলেন, বলে যে ওয়ারাফানা লাকা যিকরা, তো কেমন ভাবে আল্লাহ নবীর শান ও মর্যাদাকে বুলন্দ করেছেন। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের তালিম দেওয়ার জন্য আমার নবীকে খেতাব করে আল্লাহ বলেছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমি আক্ষরিক অনুবাদ থেকে তাফসীরে গেলে এটার জন্য আলাদা একটা ওয়াজ লাগবে। এখানে শুধু আমি একটা নিয়ামতের কথা বলি, আমার নবী মাকামে মাহমুদে দাঁড়িয়ে শাফাত দেবেন। শুধু আমাদেরকে না, অন্যান্য নবীর উম্মতরাও আমার নবীর কাছে আসবে, তারা আপন আপন নবীর কাছে যাবে। এটা অসংখ্য তকরার আছে, হাদিস বুখারীর মধ্যে আছে, হাদিসটার অন্য জায়গায় আছে। তা আমার আপন আপন নবীরা বলবে আমি না, ওনার কাছে যাও। উনি মানে কি? ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? তা আমার নবী বলেন যে লা শরীকা ইল্লাল্লাহ কনসেপ্ট নিয়ে কবরে যায়, বেসতের মাধ্যমে কবর থেকে ওঠার পরে আমি নবী তাকে শাফাত দিয়ে দিয়ে আমি জান্নাতে পৌঁছে দেব। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমরা আশিকে রাসূলরা কি বলি? ঈসা মুসা নূহ নবীজি করবেন সবই নফসি নফসি, উম্মতি উম্মতি বলবেন নূর আল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলা। আমার নবী বলেন উম্মতের একটা দরুদ, একটা মহব্বতের শব্দ আমি নবীর দরবারে যদি কবুল হয়, ও উম্মত, সেটা তোমার জন্য জান্নাতের টিকিট বানিয়ে আমি পকেটে জমা করে রেখে দেব। ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইলে আমি তোমার ডান পাল্লার মধ্যে আমি নবী ওই জান্নাতি টিকিটটা যখন রাখবো, ফাহুল কিহাফি কুফাতিল মিজানিল ইয়মনা, সাথে সাথে ফেরেশতারা বলবে সায়েদা ওয়া সাহেদা জুদ্দাহু ওয়া সাকুলাত মাওয়াজিনুহু এনতালিকু বিহিলাল জান্নাহ। চলো এবার তাকে জাহান্নামের পরিবর্তে আমরা জান্নাতে পৌঁছে দিই। সেই টিকিট আমরা চাই কি চাই না? কারা চাই হাত তুলে? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। প্রিয় হাজরিন, আল্লাহর নবী, কারণ আমি বলেছি আদি, আল্লাহর নবী ইন্তেহা, আল্লাহর নবী জাহের, আল্লাহর নবী বাতেন। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে কি করছি? নবী দেখেন কি দেখেন না? দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আমরা এই কারণে আমার নবী বলেন উতিতু নুসিরতু বির-রুবে ওয়া উতিতু জাওয়ামিউল কালামে ওয়া বাইনামা আনা নাইমুন ইসজিয়া বিমাফাতিহি খাজাইনিল আরদ। উম্মত, তোমার কিসের ভয়, কিসের ডর, কিসের চিন্তা? যত ভান্ডার আছে, জান্নাত তো ভান্ডারের একটা অংশ মাত্র, ঠিক না? দুনিয়া আখিরাতে অসংখ্য ভান্ডারের চাবি তো আল্লাহ আমার হাতের মধ্যে তুলে দিয়েছে। তো জান্নাত আল্লাহ। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইউরিদিল্লাহু ইউফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ আমার নবীকে কাসেম বানিয়েছেন, ডিস্ট্রিবিউটর বানিয়েছেন, বন্টনকারী বানিয়েছেন, খাজাইনার মালিক করে দিয়েছেন। তা আমার নবী বলেন আমি তো জাগ্রত অবস্থায় পাই না। তোমরা যখন মনে করো যে আমি ঘুমাচ্ছি, সেখানেও আমি নবী আমার কলবটা যখন আল্লাহর সাথে জাগ্রত থাকে, ওয়াবাইনা আনা নাইমুন, আমি যখন ঘুমাচ্ছন্ন আমার আল্লাহ খাজাইনার চাবি আমার হাতের মধ্যে তুলে দেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠতম নিয়ামত মকাম দিয়েছেন আমার আল্লাহ আমার নবীকে। আর এখানে কোরআনুল কারীমে অন্য জায়গায় বলছেন আল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই যে শাফাতের কথা আসলো, আমার নবী বলেন উম্মত, আমি শুধু তোমাকে বাঁচাবো তা না, আমার শেষ গুনাহগার উম্মত যে জাহান্নামে গেলেও
আমি ওই জাহান্নামের আগুন থেকে আদানা পরিমাণ, অনুপরিমাণ, রায় পরিমাণ ঈমান যদি কলমা, তাওহীদের বাণী, রিসালাতের বাণী তার কলবের মধ্যে যদি থাকে, আমি শাফাত দিয়ে দিয়ে তাকে জান্নাতের মধ্যে পৌঁছে তারপরে আমি জান্নাতের দরজার কড়া নক করব। কথা বলেন ঠিক কিনা? আজলে উনকি পানা, आज मदद मांग उनसे, आज ले उन्हें की बना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया सलातुनिया সালামুনিয়া হাবিব আল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের খেদমতে যে কথাগুলো আরজ করলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। সর্বোচ্চ প্রেম আর ভালোবাসা, নবীর শান ও আজমতকে অন্তরের মধ্যে নিয়ে আল্লাহর প্রেম এবং নবীর প্রেমে আমাদেরকে উজ্জীবিত হওয়ার আল্লাহ তৌফিক নসিব করুন। আজকে আমি শুরুতেই বলেছি, এখানে অসংখ্য মানবতাবাদী কর্মকাণ্ড, সহিহ বুখারী শরীফের খতম হয়েছে। এখানে চিকিৎসা আল্লাহ নবীর একটা নিয়ামত। শুধু কেউ যদি কোনো একজন অসুস্থ রোগীর পাশে একটু বসে, আমার নবী বলেন সে আল্লাহর রহমতের সাগরের মধ্যে ডুব দেয়। যেটা বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে সিদ্দিক আকবরের যে আমলগুলো আমরা গত মাসে বলেছি, আমার নবী সিদ্দিক আকবরকে জান্নাতি মানুষ হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছেন কি আমল দিয়ে। ওইগুলোর মধ্যে অন্যতম আমল হচ্ছে তিনি অসুস্থ রোগীর পাশে শুশ্রূষায় গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে খাবারের, হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা, আল্লাহর ওলিদের দরবারে এতিম, অনাথ, অসহায়, ধনী, নির্ধন সবার মধ্যে তাবাররুকাতের মধ্য দিয়ে এই যে খাওয়া নাওয়া। গৌসে পাক বলেন, আমি আমল খুঁজতে খুঁজতে দেখলাম খাজা গরিব নওয়াজেরও একই মলফুজাতের মধ্যে কথা, যে আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল দেখলাম এতাম মানুষ মানুষকে খাওয়ানো। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজনের গায়ে যখন আপনি কাপড় তুলে দিলেন, মা দামা মিন খেরকা, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে কাপড়টা থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দরবার আপনার জন্য মাগফিরাত করতে থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা জানাজার মধ্যে ছুটে গেলেন, আপনি একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পেয়ে গেলেন। দাফনের মধ্যে শরীক হলেন, 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পেয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? মিসকিনের মুখের মধ্যে খাবার তুলে দিলেন, জান্নাতের একটা নিয়ামত আপনি পেয়ে গেলেন। মুস্কি হেসে কথা বললেন, একটা অন্ধকে রাস্তা পার করিয়ে দিলেন। একটু মুখের মধ্যে খাবার তুলে দিলেন। একটার পর একটাই নিয়ামতগুলো আল্লাহর পক্ষ থেকে আজকে এই মানবতাবাদী খেদমতগুলো গৌসে পাকের নামের ওসিলায় আজকে হাজার হাজার টাকার এই প্রোগ্রাম। আমাকে আমার একজন ভাই তথ্য দিলেন, প্রায় 50 লক্ষাধিক টাকার এই যে প্রোগ্রাম। তাহলে একজন যিনি একেবারে দেখলাম নিরেট আল্লাহওয়ালা, গৌসে পাকের আদানা গোলাম নিজেকে দাবি করছেন, তো গৌসে পাকের গোলামির কারণে আল্লাহ ওনার খেদমতের উসিলায় আজকে এই বাগানটা আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখানে ধর্মীয়, জাগতিক, মানবিক যে কর্মকাণ্ডগুলো, এগুলোই তো হচ্ছে আমার নবীর দেয়া দয়া। সে কারণে গৌসে পাক বলেন, সমস্ত আল্লাহর ওলিরা আমাকে অনুসরণ করে আর আমি অনুসরণ করি আমার নবীকে। যেটা বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেটার একটা বাস্তব প্রতিচ্ছবি। আমি আরো খুশি হলাম যেখানে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না, শরীয়ত সম্মতভাবে এখানে ওরস উদযাপন হয়, বিভিন্ন প্রোগ্রামগুলো হয়। আল্লাহ আমার নবীর এই শরীয়তের বাগান, এগুলো যেন তরিকতের আলোকে গৌসে পাকের বেলায়েতের পাওয়ারে আল্লাহ যেন আল্লাহর সাথে দিদার আর মেরাজের একটা ওসিলা বানিয়ে দেয়। প্রত্যেকে জোরে বলি আমিন। এবং আমিও আমাদের আমদুল্লাহ ফোরকান সাহেবের মতো আমি আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, সেটা হচ্ছে আগামী কাল এবং পরশু, ঠিক না, 10 এবং 11 তারিখ লালদিঘির ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল। আপনারা যাবেন, সেখানে মা বোনদেরকেও নিয়ে যাবেন এবং ওলামা ইকরামদের তাফসীরগুলো শুনবেন। কয়েকদিন আগে জমিতুল ফালায় দরসুল কোরআন মাহফিল হয়েছে, সেখানে আপনারা গিয়েছেন। সুন্নিয়তের ময়দানের এই প্রোগ্রামগুলো আমরা যেন বেশি বেশি করে আমাদের নিজেদের মধ্যে শেয়ার করে, অনুবন্টন করে আমরা যেন সমৃদ্ধ হতে পারি। মানুষকে যেন আমরা গৌসে পাকের ওই নিয়ামতকে অনুসরণ করে আমরা যেন মানুষকে আল্লাহর ওলিদের পথে, আমার নবীর পথে যেন আনতে পারি, আল্লাহর প্রেম যেন অন্তরের মধ্যে জাগ্রত করতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে সেভাবে এগিয়ে আসার তৌফিক নসিব করুন। আমি আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। সবাইকে অনিশেষ ধন্যবাদ, মোবারকবাদ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।